2023-24 নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিতে চলছে। যারা 2023-24 নিয়ে অনেক ভোগান্তি আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু বুঝবেন। আমি শৈলী তেলিবেনি শহর থেকে বলছি। আসলে এখন বাংলাদেশে আইছি, নিজের মাতৃভূমি আইছি, নিজের বাড়িতে আইছি। তো আসলে মূল পয়েন্টে আমরা কথা বলি। 2023-24 যারা স্পন্সর এগ্রিকালচার আবেদন করছেন, যাদের সঠিক বিষয় আছে তাদেরকে অবশ্যই সরকারে দিব। আরও 5 ডিসেম্বর সরকারে গভর্নমেন্টে একটা নোটিশ করছে বাংলাদেশ এম্বাসির উদ্দেশ্যে। নোটিশে এটা ছিল যে 2023-24 সরকার কর্তৃক অনুষ্ঠান আগে, তাদের ঘোষণা আগে যা অপেক্ষা করত। এটার হলো যারা 23-24 নুরুস্তা উঠছে এখন বাংলাদেশে ভিসা পাননি। এটা মূল কারণ হলো 23-24 যাদের কাগজ হচ্ছে তাদের কাগজগুলা অনেক যাচাই বাছাই করতেছে ইতালিয়ান গভর্নমেন্ট। ফেরফুত্তারা অনেক যাচাই বাছাই করতে আছে। যদি আপনার মালিক, এখানে কথা আছে 3-4টা, যদি কারেক্টলি আপনার 3-4টা দাফে উগাইতে পারেন, অরিজিনাল নুরুস্তা হয়েছে, তারা অবশ্যই পাইবেন। অরিজিনাল নুরুস্তা অনেকবার দিব। তার 3-4টা কারণ হলো কি, আপনার প্রথম কারণ আপনার মালিকের যদি ট্যাক্স বাকি থাকে, মালিকের নামে কোনো কেস থাকে, তবে আপনার যদি নুরুস্তা থাকে আপনি আসতে পারবেন না। সেকেন্ড আরেকটা কারণ, মালিকের লোকের প্রয়োজন আছে, এটা যদি দেখাইতে পারে তারপরে আপনার এটা আরও দ্রুত হবে। আসলে এসব মূল কারণগুলো তারা বেশিরভাগ দেখে। এসব জিনিস যদি ঠিক থাকে, উত্তরে থেকে আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দিব, তখন আপনি বাংলাদেশে বিএসএফে আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন। আশা করছি যারা ধৈর্য ধরে রয়েছেন, আল্লাহর কাছে নামাজ পড়েছেন, আর অবশ্যই যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তার সাথে যোগাযোগ রাখেন। তাকে বলেন যে মালিকরে বলতো পেরপুত্তারা যাইতো। এখন মালিকের যদি সকল ডকুমেন্ট সব কিছু যদি অ্যাকুরেট থাকে, অবশ্যই 100% বিষয় হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, টাটা।